পদ্মা সেতুতে ওঠার আগে যে দৃষ্টিনন্দন সৌন্দর্য আমরা দেখতে পাই, সেই দৃষ্টিনন্দন সৌন্দর্য আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ভাঙা প্রান্ত থেকে পদ্মা সেতুতে ওঠার জন্য আমাদের ট্রেনটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা এই মুহূর্তে মধুমতি ট্রেনে যাত্রা করছি এবং মধুমতি ট্রেনে যাত্রা করার মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি আশেপাশের সৌন্দর্য, আশেপাশের অবয়ব। দেখুন, পদ্মা সেতুতে ওঠার আগে কী পরিমাণ সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। সামনে যত আগাবেন তত চমৎকার সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। আমরা আপনাদের মাঝে টোটাল সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা যখন ট্রেনে যাত্রা করতে থাকবেন তখন দেখতে পাবেন পদ্মা সেতুতে ওঠার আগে চমৎকার একটি স্টেশন আছে এবং সেই স্টেশনের চমৎকার সুন্দর একটা ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ারে উঠে চারিদিকের সৌন্দর্য যেমন দেখা যায়, তাছাড়া কোন ট্রেনের লোকেশনও দেখা যায়। আমরা এই মুহূর্তে আগাতে দেখতে পাচ্ছেন ওই পাশে বাস চলাচল করছে। ওই পাশটা বাস চলে যাবে একদম পদ্মা সেতুতে এবং আমাদের ট্রেনটাও চলে যাবে পদ্মা সেতুতে। আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন চমৎকার সৌন্দর্যের লীলাভূমি আমাদের পদ্মা সেতুর আগের সৌন্দর্য। সুপ্রিয় দর্শক, এই সৌন্দর্য একমাত্র সুন্দর মন থাকলে, সুন্দর চক্ষু দৃষ্টি থাকলে তবেই আপনি দেখতে পাবেন। দেখুন, গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য কত সুন্দর হয়। আমরা বইতে পড়েছি নদী, নালা, খাল, বিল, পুকুর, সেই চমৎকার সুন্দর দৃশ্যগুলো কিন্তু আপনি এক নজরে দেখতে পাবেন এই পদ্মা সেতুতে ওঠার আগেই। এখনও পর্যন্ত আমরা পদ্মা সেতুতে উঠি নাই। আমরা ভাঙা প্রান্ত থেকে পদ্মা সেতুতে যাওয়ার জন্য আমাদের ট্রেনটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আগাতে অলরেডি আমরা শিবচর স্টেশনে পৌঁছে গেছি। আর কিছুক্ষণ পর পদ্মা স্টেশনে পৌঁছে যাব। পদ্মা স্টেশনের পরেই পদ্মা ব্রিজে উঠে পড়ব। তো আমরা আবারও আগাতেছি। দেখুন কত সুন্দর, কত চমৎকার, কত দৃষ্টিনন্দন বাংলার মুখ আমি দেখিয়াছি। একটা কবিতা আছে না, সত্যি মনোরম দৃশ্য, একেবারে মন ভোলানো দৃশ্য। শুধু একবার চেয়ে দেখুন কত সুন্দর দৃশ্য। যখন ট্রেনটা ঝকঝক করে দ্রুত গতিতে এগিয়ে যায় তখন পাশের গাছপালাগুলো দেখতে সত্যি মন ভরে যায়। এক অন্যরকম সৌন্দর্য। এই সৌন্দর্যের আধার মুখে বলে তো প্রকাশ করা সম্ভব না ভাই। চমচম কিংবা রসগোল্লা যদি আপনি না খান তাহলে কি বুঝবেন এর ভিতরে কি মিষ্টান্ন ভরা আছে। সেম আপনি যদি পদ্মা সেতুতে না চলেন বা পদ্মা সেতুতে ওঠার আগের এই দৃশ্য স্বচক্ষে যদি না দেখেন তাহলে আপনাকে আসলে মিষ্টির মতো হবে, আপনি বুঝবেন না এর ভিতরে কী স্বাদ। এই যে দেখলেন একটা টানেল, একদম টানেল চলে গেল। আর ওই যে ওই পাশে ওটাও পদ্মা সেতুতে উঠবে, আমাদের ট্রেনটাও পদ্মা সেতুতে উঠবে। আমাদের ট্রেনটা দ্রুত গতিতে সা করে চলছে, ওইদিকে বাসও চলছে। মানে আমরা তরঙ্গ আকারে, এক পাশে বাস লাইন আর অন্য পাশে আমাদের ট্রেন লাইন। আমাদের ট্রেনটা যাচ্ছে, আমরা সুন্দর দৃশ্যগুলো দু চোখে অবলোকন করতে এগিয়ে চলছি। সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও বলতে চাই, আমরা ভাঙা প্রান্ত থেকে পদ্মা সেতুতে ওঠার যে চমৎকার মনোরম সুন্দর দৃশ্য, সেই সুন্দর, এই যে আমরা অলরেডি পদ্মা স্টেশনে পৌঁছে গেলাম। দেখছেন কত সুন্দর পদ্মা স্টেশনটি। এই চমৎকার পদ্মা স্টেশনটি ছেড়ে গেলেই আমরা পদ্মা সেতুতে পৌঁছে যাব। চমৎকার পদ্মা স্টেশনটি তৈরি করা হয়েছে। সত্যি এক অসাধারণ লাগে পদ্মা স্টেশনটি দেখতে।
নতুন স্টেশন হিসেবে পদ্মা স্টেশনটি সত্যি মনোরঞ্জনপূর্ণ, চমকপ্রদ দেখতে। আমাদের ট্রেনটা পদ্মা স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, কারণ সামনের দিক থেকে একটি ট্রেন আসবে, ক্রসিং হবে, তারপরে আবার আমরা যাত্রা শুরু করব। যেহেতু ক্রসিং হবে তাই একটু নেমে নিলাম, একটু নেমে পদ্মা স্টেশনে নিচেকে স্মৃতিবন্দি করলাম, সুন্দর মুহূর্ত উপভোগ করলাম। ট্রেনটি ক্রসিং হওয়ার পরে আমরা পদ্মা স্টেশনটি ছেড়ে গেলাম। দেখতে পাচ্ছেন পদ্মা স্টেশন। সামনে যখন আমরা আগাবো আরও দৃষ্টিনন্দন সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। কত চমৎকার, কত সুন্দর দৃষ্টি, এই যে চমৎকার কৃষ্ণচূড়া ফুল এবং কি চমৎকার দেখতে পাচ্ছেন রাস্তাগুলো, সত্যি অসাধারণ না? টানেল, চমৎকার টানেল তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তার জন্য এবং ট্রেনের জন্য, চমৎকার চমৎকার টানেল। এই বিল্ডিংগুলো দেখলে মনে হয় আমরা দেশের বাহিরে আছি। দেখুন কত সুন্দর বিল্ডিং, যেটা আপনি পদ্মা সেতুতে না আসলে এই চমৎকার সুন্দর বিল্ডিংগুলো দেখতে পাবেন। বিল্ডিংগুলো যখন দেখবেন তখন মনে হবে আমি মনে হয় বাহিরের দেশের কোনো কান্ট্রিতে চলে এসেছি। এত চমৎকার, একই রকম ডিজাইনের, একই রকম সৌন্দর্য নিয়ে তৈরি। এটা পদ্মা সেতুতে ওঠার আগেই এই চমৎকার দৃশ্যগুলো, চমৎকার বাড়িঘরগুলো আপনি দেখতে পাবেন, যেটা মনে হবে আপনি দেশের বাহিরে চলে গেছেন। যেহেতু আমি পদ্মা সেতুর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, তাই পদ্মা সেতুর ভিডিও আজকে আর দিলাম না। পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তে আমরা অলরেডি এসে গেছি। সেই মাওয়া প্রান্তে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে। মাওয়া প্রান্তের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি।